দুবলার চর রেজাউল ভাইয়ের মিষ্টান্ন ভান্ডার। আমার দোকানে খাইতে টাকা লাগে না, এটা লাগে না। এই দুটো ধরে এই পিছনের গাঠি বুঝলাম ওর বাপ ওর কাছে কিটা চিনি না। বাপ ইওর ফাদার ক্যান নট ডু ইউ টু ইউ ইউ টু ইউ, মানে এটা থ্রেট একটা টুলা ভাঙা ট্রলার। পরের বার এসে উঠবো নি ভাই। এই থাকো রুদামিন, বেলাতে থাকেন ভাই। আপনারা ঠিকঠাক মতো মাছ ধরেন না, ও টের পেলেও। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা প্রায় 1 মাস ধরে সুন্দরবন দেখছি, তাই না? সুন্দরবনের দুবলার চর, আলোরকোল এবং এর আশপাশের এলাকাগুলোতে আমরা হাঁটছি, ঘুরছি, যাচ্ছি। নিউ মার্কেট, নিউ মার্কেটের দোকানপাটগুলো কেবল বসেছে। এদিকে গন শুরু হয়েছে, অর্ধেক মানুষ সাগরে। চুলো এখনো রেডি হয়নি, কাজ মেলা না। এবারে ঠিক করলাম, ওইটা ঠিক করলাম। আচ্ছা, গত বছর ব্যবসা কেমন হলো? আমদানি তো একটা সুবিধা না, সুবিধা না। বাকি ছিল কত টাকা? বাকি ছিল 30-40 হাজার টাকা মতো। টাকা দেয়নি, দেয়নি না। আবার আসছেন ব্যবসা ঠিকই করবো, কারণ এই টাকা ছাড়া গত বছর তো মাছ পড়েনি। হ্যাঁ, আর এই বছর যায় একটু পড়িয়েছে, মানে এই বছর নতুন আইছি, কিন্তু গত বছর তো অনেক জেলিরা সব সাবার বেচবে, জাল বেচবে, ব্যাটারি বেচবে, কত কি বিক্রি করি সব বাড়ি গেছে সবাই। আমাদের খুব ব্যবসায় খুব করুণ অবস্থা। এবারে কি মাছ টাছ হলে কি আবার পোষানোর সম্ভাবনা আছে? আল্লাহ ভরসা। আরে কয় টাকা পুঁজি, তার মধ্যে যদি 30-40 হাজার টাকা গচ্ছা যায়। থাকেন, আসতেছি। নিউ মার্কেটের প্রতিটি ঘরের, প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প আছে। গল্প যায় থাকুক, এখানেই প্রতিদিন আড্ডা জমে, বসে খাবার দাবারের বিশাল আয়োজন। সময়ের সাথে সাথে জমে যাচ্ছে নিউ মার্কেট। তাদের মৌসুম শুরু হলো, তাই তো? মৌসুম শুরু হলো, মাছ পাওয়া শুরু হলো। আজকে তো মাছ ভালো পাইছে যারা গিয়েছিল, তাদের ভালো হয়েছে। আজকে কিন্তু খুব সুন্দর মাছ পাইছে। আজকে লোক কম কেন? গন লেগে গেছে বলে? নদী বলেন কেন আপনারা সাগরকে? ওই সাগর নদী একই কথা, একই কথা। গতকাল সাগর যে গরম ছিল। আর কয়দিন পরে দোকানদারকে বেরোবে। আসেনি বিশুদা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই দোকান না? আচ্ছা, হেঁটে আসি। সামনে আমাদের রেজাউল মামার মুদির দোকান। মুদির দোকান বলতে আসলে এটি একটি আস্ত বাজারও বলা যায়, সবই পাওয়া যায়। চা কি খাওয়া যাবে আজকে? একটু দেরি হবে। সবকিছু সেট হয়েছে মামা? এই লোকটার দোকান বড় হলো আর আমাদেরও ভাগ্য পুরলো, আমাদের কাছে সময় দেয় না। লোকালয়ে যেরকম সুপার শপ রয়েছে, তেমনি দুবলার চরে আছে নিউ মার্কেট। বলছিলাম সবই পাওয়া যায়। দোকানদাররা বুঝে ফেলিছে যে লাউর ব্যবসা, লাউ গাছের ব্যবসা একটা বড় ব্যবসা। লাউ গাছ তো ভালোই হয়েছে দেখি। লাউ আর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো, হ্যাঁ। এই মাটিতে কিছু দিয়াও লাগে। বুঝতে পারছি। ওর বাড়ি লাগাল তো কথাই নেই, পানি পাচ্ছে। এই জায়গায় একটু দেখে যাই। বাবুদা আছে নাই? বাবুদা আছে নাই? ও ফিটার, না বলবো না। ফিটার 2 জন। আচ্ছা, ফিটার তো সিজনের শুরুতে যদি এত ব্যস্ত থাকে, তাহলে শেষ পর্যন্ত কি হবে? শুরুতেই ব্যস্ততা। আমাদের টুটুল মিয়া ব্যাপক ব্যস্ত কাজে, খালি টাকা গুনতেছে। দেখেন বাবুদা থাকেন আগে। কি অবস্থা? কাজের খুব চাপ। কাজের খুব চাপ, খুব চাপ। রাত্রে ঘুমাইছি 2:30টার সময়, সেলার থেকে বোট নিয়ে আইছে, ঘুমন লোক উঠে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। খুব টেনশন ভাব দেখতেছি এবারে চরে এসে। তো আজকে মাছ দেখলাম ভালোই হয়েছে। মন পুরা, হ্যাঁ।
এসব মিষ্টি আইটেম, ঝাল আইটেম। সময়ের সাথে সাথে নিউ মার্কেট বড় হয়েছে, দোকানপাট বেড়েছে এবং মিষ্টান্নের মধ্যে নানা রকমের মিষ্টি এসে হাজির হয়েছে। কি ভিজানো হয়েছে শিরাতে? ভিজানো হয় না, এটা রস মিষ্টি। ওই তো মানে ভাজার পরে না, ভাজা না, এটা একেবারে ডাইরেক্ট পাকের মিষ্টি আর ডাইরেক্ট। গজা কই? গজা বস্তায় মাহাতি এখনো মাখাতে পারেননি? ও দেরি আছে, তাহলে দেরি হবে, গজা দেরি হবে। মিষ্টি রে। এই সে রেজাউল ভাইয়ের মিষ্টান্ন ভান্ডার। রেজাউল ভাইয়ের মিষ্টান্ন ভান্ডার আমাদের মামা হয়। দুবলার চর রেজাউল ভাইয়ের মিষ্টান্ন ভান্ডার, আমাদের রেজাউল মামার মিষ্টান্ন ভান্ডার। আর মামার বাড়িতে মামার দোকানে খাইতে টাকা লাগে না, এটা লাগে না, লাগে 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 না। আমার ভাইয়ের সাথে একটু দেখা না করে গেলে হচ্ছে না। কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ভালো, হ্যাঁ। সবকিছু সোলারেই চলতেছে? সবকিছু এখন সোলারে চলতেছে। এই কম্পিউটার জেনারেটর আছে। আচ্ছা, ইন্টারনেটের কি অবস্থা? টেলিটক এই মুহূর্তে টাওয়ার একটা, আমি তো পাচ্ছি না এসে। টাওয়ার একটা বন্ধ, 4G দেখায় কিন্তু কাজ করে না। খুব তাড়াতাড়ি এটা চালু করবে না? গুড। এ কি সিজন জুড়ে থাকবে? অবশ্যই। গুড। এই কম্পিউটার কি কি কাজে লাগে? কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজে লাগে, যেমন ফটোকপি, ফটোশপ, এরপরে আপনার মেমোরি কাজে, মেমোরি, সিনেমা ট্রান্সফার, গান ট্রান্সফার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি নাম এটা, যে এই সব কাজ কি নিজেই করেন? জি। আর মোবাইলের কি মেকানিকও আপনি? মোবাইলের মেকানিক বলতে পারেন। কত কাজ করে এক লোক, হ্যাঁ। আবার এখানে সেলুন হবে। ঠিক আছে, আগাই আমরা। হ্যাঁ, আপনি বসলে একটু চার ব্যবস্থা করেন। চা খালাম কাবলি, চা খাওয়া দেখা হবে নি, থাকে। ঠিক আছে। মন খারাপ নাকি একটু? মন খারাপ না, বাকি বেশি পড়ে গেছে। এই চেয়ারের মধ্যে লেখা আছে বাকি বেশি। কত টাকা বাকি পড়ছে? কত বছর? এই বছর, গত বছর তো দেখা গেল যে মাছ ভালো জালিদের মাছ হয় নাই, হয়নি। না হলে ব্যবসা, সবাই ব্যবসা একটু ধরা, আমরা সেইভাবে একটু ধরাছিলাম। আশা করি এবছর আল্লাহ দেবে, আর আমরাও ঠিক আছে। সেই আশায় না, মাছ হচ্ছে আজকে তো রূপচান্দা মাছ হয়েছে মেলা, হ্যাঁ, তাই না? আবহাওয়া কি আবার খারাপ? আবহাওয়ার কি কোনো সিগন্যাল আছে নতুন করে? সিগন্যাল নেই, আবার আছে। এখন মনে হয় 2 চলে, মনে হয় সিগন্যাল দিয়ে দিছে। সিগন্যাল আছে, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি হলে তো শেষ, জীবন শেষ। যা কিনে যে সব যাবে মায়ের বাড়ি। আল্লাহ। ও দাদা, সিরিয়াল কয়জন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করেন করেন। বিশুদে আসুক না? বালতি খেলতেছে কাকা। এই মৌসুমে আমাদের শেষ নিউ মার্কেট ঘুরে আমরা আজকের সিজনও কিন্তু এই পর্ব দিয়ে শেষ করব। বালতি কিনবে, তার কত আওয়াজ। না, ওই একটাই ছাড়া আর ভালো নেই। একটা বালতি কিনে গুলো যদি পাই, দেখেন টিভিগুলো ওইগুলোই মেলা পানি হবে। কেমন আছেন? থাকতে পারে, বিকাশ দিব, নির্জার কাছে থাকতে পারে। আবার নাকি বৃষ্টি বৃষ্টি ভাব, আবার মেঘ। কি হবে? গজা হয়নি এখনো? গজা কবে হবে মাহফুজ সাহেব? গজা আমি এসে যদি গজা না পাই তা খাবো কি দুবলার চরে? সন্ধ্যায় হবে? ও গজা ছিল, অনেক দোকান কিন্তু এখনো বানাতে পারেনি গজা। হেভি অবস্থা মাহফুজ সাহেব। এই হইছে ভাই, কাকা এই মনে করে না, আগে তো ছিল আমার 2টে চোখ, এখন হচ্ছে 4টে। এই 2টে তুলে এই থলাম, এই থলাম, আর এই 2টে ধরে এই পিছনের গাঠি বুঝলাম। ওর বাপও কোনোদিন এ কথা বলতে পারে না। ও তো ইউর ফাদার ক্যান নট ডু ইউ টু ইউ। এই ইংরেজি শোনার জন্য এই দিলাম না। ঠিক আছে, ভালো কথা। এইখানে একজন ইংরেজ ছিল না, সে ইংরেজ কই গেল? কাকা আগাই, কাকা। শুনলেন আপনি?
বলে ইউ টু ইউ, মানে এটা থ্রেট একটা। এখানে একটা ইংরেজ ছিল না, সে কই গেল? আসেনি? কাকা কাজ করেন? ভালো আছেন? ওরে বাবা, ছাদে কি কাজ শেষ হয়নি? বৃষ্টিতে পানি পড়িছে, বৃষ্টি বেশি দেওয়ার কারণে ওজন বেশি হয়ে গেছে, যেই বৃষ্টি পড়েছে সে একটু গরম থেকে বাঁচার জন্য একটু ঘাস বেশি দিছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি অবস্থা? ভালো আছেন? এই ভালো সবাই। বসবো না, আমি চা খালাম কেবল। নিউ মার্কেট, ডাক্তার সাহেব, এটা হচ্ছে ডাক্তারের চেম্বার। হ্যাঁ, তরিক ভাই একটু ব্যস্ত মনে হচ্ছে, রোগী টগী আসছে মনে হচ্ছে, ভিতরে রোগী আছে। আমাদের শেষ বিকেল গড়িয়ে শেষ সন্ধ্যায় নামতে যাচ্ছে। আমরা বেলায়েত ভাইয়ের থেকেও বিদায় নেব আজ। চলেন আপনাকে বিদায় দিয়ে আসি। ঠিক আছে। এদিকে আমাদের হাতে বেশি সময়ও নেই, ভাটা শেষের দিকে, ভাটা শেষ হয়ে জোয়ার আসবে সন্ধ্যার পরে। আমরা সেই সময় লঞ্চে গিয়ে উঠবো। আমরা রওনা দিব সন্ধ্যার পরে, যে জোয়ার আসছে সেই জোয়ারে। সেই পর্যন্ত আমরা হাঁটবো এ মাথা মাথা। কি অবস্থা সবাই, ভালো? হ্যাঁ, আরে বাবা সর্দার। হ্যাঁ, কি অবস্থা, ভালো? এত তাড়াতাড়ি গোছানো হয়ে গেল? বাহ বাহ বাহ, খুব ভালো। কি অবস্থা? বাইরে কলম কি ভাই, আপনি 700 টাকা দামের গেঞ্জি গায়ে আছেন, আমার জন্য একটা কিনলেন? বললাম তো দুইটা আছে, একটা তুই বাসার সামনে দিচ্ছি। ওনারা দুজনে প্রান্তিক মানুষ, আবার বেশ বন্ধুত্ব আছে দুজনের মধ্যে। আমি গেলেই আমাদের আশেপাশেই থাকেন তারা। যাই হোক, নিউ মার্কেট ছাড়তে হবে, আমাদের একটু তাড়া আছে। নিউ মার্কেট থেকে বেরোয় যাচ্ছি। কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। না, ওই যে কাদা টাদা একটু হয়েছে তো। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, সব উঠলো দোকানে, জিনিসপত্র সব আসছে, মেলার জন্য রেডি। বেচা কেনা ভালো হবে আশা করি। হ্যাঁ, মাছের লাইন কি ভালো? যাক, এখন একটু বৃষ্টি হলে বিপদ হয়ে যায়, বৃষ্টি না হলে সমস্যা হয়ে যায়। আকাশের অবস্থা কি বুঝতেছেন? খারাপ, মুশকিল। আকাশের অবস্থা খারাপ। কত টাকা? 13,000 টাকার কাজ করেছে, 13,000 বাকি না দিয়ে চলে গেছে। কইও যায় না, দুঃখ কতবার? এবারে এই আগে সেদিন দেখলাম না, কালিমালি লাগানো। কোথায় গেছে? শালা চরে। ওহো, হ্যাঁ। এই তোমার অবস্থা কি? আইছো কখন? তুমি খুব ব্যস্ত মনে হচ্ছে, কাজ হচ্ছে খুব। আচ্ছা ঠিক আছে, থাকো। আমি আসছি কারণ 2 দিন হলো, 3 দিন হয়ে গেল। হ্যাঁ, না এখন হচ্ছে রুল আমিন বস। হ্যাঁ, কাজ করো, পরে খাবো নি। চলেন। বেশ কিছু দোকানপাট নিয়ে নিউ মার্কেট, এবং সব রকমের সেবাও এখানে পাওয়া যায়। টাকা পয়সা লেনদেনের সুযোগও রয়েছে। আর এখন এদিকে একটু নেটওয়ার্কও ভালোর দিকে। প্রায় 20 মিনিট হেঁটে আমরা সর্দারের যে ঘর সেখানে চলে এসেছি। এই ট্রলারটা চেনা লাগে ভাই, ডুলা ভাঙা ট্রলার। পরের বার এসে উঠবো নি ভাই। চুলোকে নামায় নিছে। হায়, আমাদের জিনিস হ্যাঁ, না ঠিক আছে, বুঝতে পারছি। ইঞ্জিন করাইছেন কাজ? ইঞ্জিন কাজ না করলে তো হবে না। তাই 10,000 টাকা চলে গেছে ওই সময়। 10,000 টাকা মানে 10 লাখ টাকা। কি অবস্থা দাদা? কালকের মাছ কেমন হলো? আজকে মাছ উঠছে? রূপচাঁদা কিরকম হয়েছে? কি আনন্দ! হ্যাঁ, 1 মণ রূপচাঁদা, বাহ সুন্দর। এই পাখি দিতে 2 কেজি।
মানে কি 42 কেজি না 44 কেজিতে মন। 44 কেজিতে মন আছে। 44 কেজি হয়েছে, এক মনও না। তাই নাকি? ওই তো মন মানে কি প্লাস মাইনাস মন আর কি। কেজিতে 100 গ্রাম করে দিতে হয়। কেজিতে 100 গ্রাম করে দিতে হয়। 44 কেজিতে 1 মন। ওই কাঁচা পাকার হিসাব না? হ্যাঁ, পাকা। যাক, তাও খুশি হোক, মাছ হোক, মাছ হোক। না হইছে কিছু। ঠিক আছে দাদা, হোক হোক। এখন আবহাওয়া কি বুঝতেছেন? আমরা তো আজকে দিন গেলি মনে হয় ভালো হয়ে যাবে না। আজকে গেলে ভালো হয়ে যাবে, আজকে গেলি ভালো হয়ে যাবে। মানে এখন একটু রেশ আছে। আজকে কি বৃষ্টি হতে পারে? আজকে বৃষ্টি হতে বাতাস কোন দিক থেকে হচ্ছে, দক্ষিণ না পশ্চিম? পশ্চিম উত্তরী বাতাস। পশ্চিম উত্তর না? তাহলে বাতাস ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতেছে। ও, বাতাস ঘুরতেছে মানে আবহাওয়া ঠিক হচ্ছে, তাই না? হ্যাঁ। আর তো দক্ষিণে বাতাস নেই। না, দক্ষিণ বাতাস। সুন্দর সুন্দর। তো থাকেন দাদা, মাছ ধরেন। কাকা থাকেন, মাছ ধরেন। হ্যাঁ, ভোট গাঙ্গে। এই মন খানিক মাছ হয়েছে আর কি। এই পর্যন্ত শেষ না তো, একটু পরে পরদিন গিয়ে। এই সফরে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন উগান্ডা থেকে আসা জাহিদ ভাই, এবং বেলায়েত সর্দারের সাথে সম্ভবত তার বেশ ভাব জমেছে। তিনি ঘুরে ঘুরে পুরো চর দেখলেন, আমাদের সাথেই ছিলেন, এবং সত্যি কথা বলতে যে এই পুরোটা সময় আমরা একসাথে দারুণ সুন্দর সময় কাটিয়েছি। এর ভিতরে বাইসে যেটা চলার 100 টাকার জিনিস হঠাৎ করে 2 টাকা 10 টাকা হয়ে যায় না? ফিডের দামও তো কম না, 70-75 টাকা কেজি। না বুঝছি, মানে তারপরেও এই রটা 70-75। বুঝতে পারছি। তবে এই যে পুটিটা দেখতেছেন না, এইটা এটা দিয়ে চাপা বানাইলে বাংলা সেরা চাপা হবে। হবে, বাংলা বানান সেরা দেখি, চাপা। আগে বানাতে পারেন কিনা সেটা দেখি। আপনি তো ওই চাপা নিয়ে গবেষণা আমি করতেছেন। যাতা ঘুটে মুটে দিলে হ্যাঁ। এটাই স্বাদ হবে। হবে না, হবে শুধু না। আপনি মানেন না, আর বাংলা সবাই মানে। আমাদের দুবলাশ্বরে একজন বিশিষ্ট লোক আসছে উগান্ডা থেকে, উগান্ডার জমিদার। আর আমি হচ্ছে দুবলাশ্বরের জমিদার। কি আমার জমি? জমি টমি নেই এখানে, তারপরও জমিদার। যে বাসায় যাবো সেই বাসায় খাবো, সে কিন্তু তা পারবে না। উগান্ডায় যে যেখানে সেখানে খাইতে পারবেন না, পারবেন? আর আমি যেখানে যাব সেখানে আমার রাজত্ব। এই ঘরে যাব, সুন্দর রান্না টান্না করে আমার নাকে করে দেবে, কিন্তু আমি রান্না করে খাবো, ওর রান্না খাবো না। হ্যাঁ। এবছর মাছের ইয়েটা ভালো দেখা যাচ্ছে ভাই। আমার সবচাইতে বেশি কাস্টমার চট্টগ্রামে। শুটকি সবচাইতে বেশি খায় চট্টগ্রামের মানুষ। আমার সবচাইতে বেশি কাস্টমার চট্টগ্রামের মানুষ। ওখানে যার কাছেই পাঠাইছি কেন, বিরাট রেজাল্ট পাইছি। এবং সে একের অধিক বারবার ওই একজনই বারবার। এবং এই 500 গ্রামের কাস্টমার নেই আমার। আচ্ছা, শুটকির কিন্তু ব্যাপক দাম। মানে আমার মুখে যেটা ভালো লাগবে সেটা পাঠাবো ভাই। কাস্টমারের মুখে যেটা ভালো লাগবে, যে সে যেটা চেনে, সে যদি বলে, সেইটা আমি শুধু তার একার জন্য দিব। আর আমার মুখে এই শুটকির জগতে আমি শুটকি ভালো চিনি, এইটা বানাই আমরা, এটার কারিগর আমরা। কোনটাতে স্বাদ আছে আমরা জানি। এটার সাথে একটা তথ্য অ্যাড করি ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এনায়তপুর যে মেডিকেল আছে, ক্যান্সার হসপিটাল, এইখানে যে রোগীগুলো আসে, ক্যান্সারের রোগী যেগুলো আসে, কৃষক শ্রেণী সবচেয়ে বেশি। আর একটা শ্রেণী হচ্ছে চিরাঙের। কেন? শুটকি আমরা শুটকি খায়। এবং কীটনাশকটা, যে পরিমাণ কীটনাশক দেওয়া হয় শুটকিতে, ডিডিটি, মানে এই যে বর্ষাকালে যে শুটকি, এই শীতকালে যে শুটকি, এই শুটকিটা যেহেতু সংরক্ষণ করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয়, ডিডিটি দেওয়া হয়, যাতে পোকা না ধরে, এটা মারাত্মক। আপনি 3 দিন আসছেন, এই মাছ পড়ে আছে, একটা মাছই পড়তে দেখেননি। রাইট, তা মাছই পড়ে নাই, যাতে আমি কেন এতে বিষ ব্যবহার করবো? রাইট। এই মাছ পচে কিন্তু বৃষ্টি হইলে মাছই হবে। এইটা ইম্পর্টেন্ট আমার কাছে লাগছে। সেটা হচ্ছে যে দুবলাচরে যে শুটকি, এই শুটকিতে কোনো মেডিসিন নাই। আপনি 3 দিন ঘুরতেছেন, এই জেলেদের মাছ নামানো হইতে শুরু করে সব দেখতেছেন। একদম হচ্ছে, একে হচ্ছে সাগরের শুটকি, যেখানে হচ্ছে প্রাকৃতিক মাছটা প্রাকৃতিক, চাষের মাছ না। 2 নম্বরটা হচ্ছে কোনো কীটনাশক না। এইটা তো ধরেন আমাদের এখন চাষের মাছ খেতে গেলে ভয় লাগে বাচ্চাদের। যে কোনো খাবার নিয়ে আমরা ভয়ের মধ্যে থাকি, আর এই যুগে এসে শুটকির ভেতর দিয়ে আমরা বিষ খাচ্ছি, এটি আসলে ভাবা যায় না। তবুও আমরা বিষয়টি সবাই জানি, সবাই কিন্তু খুব ভালো করে জানি যে শুটকিতে বিষ মেশানো হয়, ডিডিটি মেশানো হয়। তারপরও আমরা পরীক্ষা নিরীক্ষা না করেই খেয়ে ফেলি শুটকি। এটি আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতির, অথচ আমরা দারুণভাবে নির্বিকার। সন্ধে নেমে যাচ্ছে, আমরা বের হচ্ছি। ভালো মতো থাকো, আমি আবার আসবো, দেখা হবে। অনেক খাটাখাটনি হচ্ছে, পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, একটু ওই আমি তো পরিশ্রম তেমন হচ্ছে না, ওই
তেমন হচ্ছে না? না না, পরিশ্রম কম তো। পরিশ্রম কম। ভালো থাকো তোমরা। হ্যাঁ, তাহলে কাকু থাকেন, ভালো থাকেন আপনারা। আপনি বেড়ে যাবেন এখন? হ্যাঁ, বের হয়ে যাচ্ছি, বের হচ্ছে। এই আজিজ ভাই থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে। ঠিক আছে। ওই পূর্ণিমার চাঁদ উঠতেছে, আকাশে একটু মেঘ, আমরা রওনা দিচ্ছি। তাহলে আগাই চলেন ভাই। আপনি কি ওই পর্যন্ত আগায় দিবেন? ওকে, চলেন। বেলায়েত ভাইয়ের ঘরের আশেপাশের সবার কাছ থেকেই বিদায় নিলাম। সন্ধ্যা লেগে গেল। তারপরে ভাই ডাক দিলে যাবো, ওইটাই তো বিশেষ কাজ। এটা তো বিশেষ কাজ। আমাদের সামনে খারচর যেতে হবে, তবে আগে আপনারা আপনাদের কাজ কারবার গুলো গোছায় নেন। এই আসি রে, দেখা হবে। হ্যাঁ, চলে যাচ্ছি, ভালো থাকো। আবার আসবো নি। হ্যাঁ, আবার আসবো নি। হ্যাঁ, সন্ধ্যা নামলো, আমাদেরও মন খারাপ হয়ে গেল। যাচ্ছি, কটা দিন থাকতে পারলে আরো ভালো লাগতো। জেলেরা গোছায় নিক, পরের সফরে আমরা একদম গোছানো। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো তুমি? হ্যাঁ, চিনো? তোমার নাম কি? রাকিবের বাসা কোথায়? চরের বাসা না বাড়ি কোন জায়গায়? ও, আশা শুনি। ভালো আছো? আচ্ছা, আপনারা ভালো আছেন? আচ্ছা, ভালো থাকো বাবা। হ্যাঁ, ইয়াসিন ভাই তাহলে আসি। ভালো থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, মাছ হোক বেশি বেশি। দোয়া করেন। হ্যাঁ, এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে চলে যাবো আর কি। আবার আসবো নি, দেখা হবে নি, গোছায় নেন। আর ওই লাউ গাছটা কই? হ্যাঁ, আমরা বের হয়ে যাচ্ছি। ওহ, এই নৌকাটা তো খুব ভালো। জোয়ার এখনো পুরো এসে পারেনি, তাই পানি ওঠেনি ডাঙায়। আমাদের বেশ খানিকটা কসরত করে মনে হয় যেতে হবে ওই ট্রলার পর্যন্ত। এই থাকো রুদামিন, বেলায়েত ভাই থাকেন। ভাই আপনারা ঠিকঠাক মতো মাছ ধরেন। দুবলার চরের জেলেরা অসাধারণ। আমরা যখন বিদায় নিই তখন সবারই বেশ মন খারাপ। আমাদের বেলায়েত সর্দারকে রেখেও চলে যেতে হচ্ছে। সর্দার এখানে তার যে শুটকির কারবার রয়েছে সেটি গোছগাছ করবেন, আর আমরা রওনা দিচ্ছি, যাব ছোট্ট ট্রলারটিতে। পশুর নদীর মাঝ বরাবর আমাদের ছোট্ট লঞ্চটি নোঙর করা। গন লেগেছে সাগরে, নদীতে। তার মানে অমাবস্যা এবং পূর্ণিমায় যেই চাঁদের তিথি ধরে মাছ ধরার সময় থাকে সেটিকেই আসলে গন বলে এদিকে। গন অথবা মরাগন, অর্থাৎ ভরা কাঁঠাল, মরা কাঁঠাল। আবার বিভিন্ন এলাকায় যেটিকে ঢালা বলে সেটিকে আমরা এখানে মরাগন বলি, জোকে বলা হয় গন। যাই হোক, আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন। আমাদের বেশ বড় রাস্তা পেরিয়ে যেতে হবে, পশু নদী ধরে আমাদের যেতে হবে। আকাশ বাতাসের অবস্থা খুব একটা ভালো না। পশু নদীর পূর্ব দিক দিয়ে আমরা চলাফেরা করছি। আসলে মাঝ বরাবর যাওয়ার উপায় নেই, বেশ উত্তাল পুরো নদী। তাই লঞ্চ ছাড়লাম দুবলা চর থেকে, মানে আলোরকোল থেকে বের হই আমরা সোজা উত্তর দিকে ছুটছি। রাতটাও অসাধারণ, পূর্ণিমার চাঁদ উঠবে আর একদিন পর। উত্তাল নদী পাড়ি দিয়ে প্রায় 7-8 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছে যাব মংলায়। এবং যেতে যেতে ভাবছিলাম দুবলা চরের মানুষেরা ভালো থাকুক, আবারও ফিরে আসবো খুব শিগগিরই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাঝ পর্যায়ে, মানে মৌসুমের মাঝামাঝি দুবলা চরের কী অবস্থা দাঁড়ায়, মানুষেরা কেমন থাকে, শুটকির কারবার কেমন চলে, কিংবা চরটি শেষ পর্যন্ত জেগে থাকে কিনা। অনেক গল্প, অনেক কিছু নিয়ে আসলে কথা বলার আছে। প্রতিদিন সন্ধ্যা হয়, রাত হয়, আবার ভোর হয়। সুন্দরবনের প্রতিটি সকালই অসম্ভব সুন্দর। এরকম আরেক সকালে আমরা ফিরে আসবো আবারও সুন্দরবনে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। মাঝে
আরও নতুন বিষয় নিয়ে নতুন নতুন সিরিজ আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই।